হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো আমি আজকেও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আপনি কিভাবে জেভিজো অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে আয় করবেন। আপনি কি জেভিজো অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান? যদি চান তাহলে আজকের ভিডিওটি আপনি স্টেপ বাই স্টেপ দেখুন। আমার দেখানো মেথডটি আপনি অ্যাপ্লাই করুন এবং জেভিজো অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করুন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, এতে করে আমার কোনো আপকামিং নতুন মানি মেকিং মেথড আপনার মিস হবে না। আর আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব অথবা নেক্সটে কোনো ভিডিও তৈরি করে আপনার সমস্যাটির সমাধান করার চেষ্টা করব। আমি এখানে প্রতিদিনই ভিডিও দিচ্ছি, বিভিন্ন রকম হেল্পফুল ভিডিও। এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনি যদি রেগুলার কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন। এখানে আমি অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ফ্রি ট্রাফিক, পেইড ট্রাফিক, তারপর ফ্রিল্যান্সিং ইত্যাদি বিষয়গুলো নিয়ে যে অনলাইন থেকে কিভাবে আয় করা যায়, বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো আমার ভিডিওগুলো দেখবেন এবং কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব। তো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি সরাসরি আমার ভিডিওতে চলে যাচ্ছি। আপনাকে জেভিজো অ্যাফিলিয়েট মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো zevizo.com এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে এসে আপনাকে জাস্ট সাইন আপ ফর ফ্রি এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এই ওয়েবসাইটে যে তথ্যগুলো আপনার কাছে চাইবে সকল তথ্যগুলো আপনি দিয়ে দিবেন। দেখুন এখানে কিন্তু আপনার ফুল লিগ্যাল নেম। একটা কথা বলে রাখি, কখনো কিন্তু জেভিজো বা অন্যান্য মার্কেট প্লেসগুলোতে আপনি ফেক নেম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করবেন না, তাহলে কিন্তু আপনার পেমেন্ট নিতে সমস্যা হবে বা পেমেন্ট আপনি নাও পেতে পারেন। অবশ্যই আপনার সার্টিফিকেটে যে নামটা আছে সেই নামটা দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করবেন। এখানে আপনার সেই নামটা দিবেন, আপনার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন, আপনার পাসওয়ার্ডটা এখানে দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন। আপনি আপনার দেশ কোন দেশ থেকে অ্যাকাউন্ট তৈরি করছেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন এবং এই চেক মার্ক এইখানে ক্লিক করে দিবেন, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিড টু অল জেভিজো এগ্রিমেন্টস পলিসি অ্যান্ড ডিসক্লেমার্স এখানে ক্লিক করে দিয়ে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। এরপরে আপনাকে ভেরিফাই অ্যাকাউন্ট অর্থাৎ আপনার ইমেইলে একটা লিঙ্ক পাঠানো হবে, ওই লিঙ্কে ক্লিক করলে আপনাকে আর একটা পেজে নিয়ে যাবে যেখানে আপনাকে পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। তো আপনারা সকলে জানেন জেভিজো, অরিয়র প্লাস এইখানকার মার্কেট প্লেসের পেমেন্টগুলো কিন্তু পায়োনিয়ার নেওয়া যায়। দেখুন আমি কিন্তু কিছুদিন আগে পায়োনিয়ারে আমি আমার একটা পেমেন্ট নিয়েছিলাম, এই হলো সেই pioneer.com। এখানে কিন্তু খুব সহজে আপনি আপনার লিগ্যাল তথ্যগুলো দিয়ে, আপনার ন্যাশনাল আইডি কার্ডের তথ্য, আপনার ব্যাংক ইনফরমেশন দিয়ে কিন্তু এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর প্রায় 1 থেকে 1.5 মাস হলো পায়োনিয়ার থেকে কিন্তু সরাসরি বিকাশে টাকা নেওয়া যাচ্ছে। দেখুন আমি কিন্তু পায়োনিয়ার থেকে একটা মার্কেট প্লেস থেকে আমি $146 পেমেন্ট নিয়েছিলাম এবং আমি কিন্তু বিকাশে উইথড্র করছি $140। $6.02 কিন্তু আমার অ্যাকাউন্টে আছে। আমি রিলোড দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, অনেক হয়তো মনে করতে পারেন যে আমি মনে হয় ফেক কিছু দেখাচ্ছি। আমি যা দেখাবো সবকিছু লিগ্যাল, ইলিগ্যাল কোনো কিছুই দেখাবো না। তো যাই হোক, আমি এভাবে মূলত আমি আমার একটা মার্কেট প্লেস থেকে পায়োনিয়ারের অ্যাকাউন্ট টাকা নিয়ে পায়োনিয়ার থেকে সরাসরি বিকাশে টাকাটা ট্রান্সফার করে বিকাশের থেকে টাকাটা উইথড্র করছি। তো জাস্ট আপনি জেভিজোতে কাজ করার পর এখানে যে ইনকামগুলো হবে সেই ইনকামগুলো আপনি পায়োনিয়ারে ট্রান্সফার করতে পারবেন। পায়োনিয়ারে ট্রান্সফার করে আপনি আপনার বিকাশে টাকাগুলো নিতে পারবেন। তো যাই হোক, আমাকে এখানে অ্যাকাউন্ট আমার আছে, যেহেতু আমি আর অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি না, এখানে খুব সহজে আপনি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যদি না পারেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সরাসরি আপনাকে লাইভ অ্যাকাউন্ট তৈরি করে দিব। যাই হোক, আপনি আমার অ্যাকাউন্ট আছে যে কারণে আমি সরাসরি এখন লগ ইন বাটনে ক্লিক করছি। আমি এখানে আমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এখানে সেট করা আছে, আমি লগ ইনে ক্লিক করছি। দেখুন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসলাম, ঠিক আছে। এখন আমাকে অ্যাফিলিয়েট এই সেকশনে ক্লিক করার পর অ্যাপ্রুভ প্রোডাক্ট এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, আমি আরেকটা ওয়েবসাইট এখন যাচ্ছি, সেটার নাম হলো manchai.com। আপনারা সকলে জানেন মানচাই কিন্তু একটা প্রোডাক্ট লঞ্চিং ক্যালেন্ডার। আগামী 30 দিনের মধ্যে কি কি ধরনের প্রোডাক্ট ক্লিক ব্যাংক, অরিয়র প্লাস, জেভিজোতে আসতেছে সকল প্রোডাক্টের একটা লিস্ট কিন্তু এখানে পাওয়া যায়। সকল প্রোডাক্টের একটা লিস্ট এখানে পাওয়া যায়। দেখুন
যে আজকে হলো 30 তারিখ, 30 মার্চ। 30 মার্চে মোট কতগুলো প্রোডাক্ট আসতেছে? 6টা প্রোডাক্ট মার্কেটে আসতেছে 30 মার্চে। এর ভিতরে কিন্তু জেবিজুর একটা প্রোডাক্ট আছে, আর 5টা প্রোডাক্ট হলো অরিয়র প্লাসের। তারপর 31 তারিখে দেখেন অনেকগুলো প্রোডাক্ট কিন্তু মার্কেটে আসতেছে। এখানে বেশিরভাগ প্রোডাক্টগুলো দেখা যাচ্ছে জেবিজুর প্রোডাক্ট। তো আপনাকে আগে থেকে অ্যাপ্রুভাল নিয়ে নিতে হবে। আপনি কিন্তু কোনো প্রোডাক্টের অ্যাপ্রুভাল না নিয়ে কাজ করতে পারবেন না। তো ঠিক আছে, আপনাকে অ্যাকাউন্ট তৈরি করে লগ ইন করার পর আপনাকে এখান থেকে কোনো একটা প্রোডাক্ট পছন্দ করতে হবে। জাস্ট আমি এই প্রোডাক্টটা এখান থেকে পছন্দ করছি, করে নতুন ট্যাবে আমি এটা ওপেন করছি। ওপেন করার পর দেখুন এখানে কিন্তু সবই চলে আসলো। ঠিক আছে, প্রোডাক্টের ভেন্ডরের নাম কি? এটা প্রোডাক্টের নাম হলো ব্ল্যাক ডিফেন্ডার 2022। আচ্ছা, লঞ্চ টাইম 31 মার্চে এটা লঞ্চ হচ্ছে, এবং লঞ্চ টাইম 11 EDT। ফন্টেন প্রাইস 17 থেকে $27 এটার দাম। কমিশন 50%। অ্যাফিলিয়েট নেটওয়ার্ক জেভিজু, এবং নিশ কিন্তু এসইও অ্যান্ড ট্রাফিক নিশ। এই প্রোডাক্টটা যে নিশের সেটা হলো এসইও এবং ট্রাফিক। আপনাকে এই জেভি পেজ এটা ওপেন করতে হবে। আচ্ছা, জেভি পেজ আমি এটা ওপেন করলাম। এখানে কিন্তু এই প্রোডাক্ট সম্পর্কে অনেক অনেক তথ্য আপনি পেয়ে যাবেন। তো আপনাকে জাস্ট ক্লিক করতে হবে গ্রাফ অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে, অথবা গ্রাফ অ্যাফিলিয়েট লিঙ্ক এখানে। এই ধরনের লেখা যেখানে থাকবে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। দেখুন দুইটা জায়গায় আমরা ওই লেখাটা পেলাম, আর দেখি দুই একটা জায়গায় পাই কিনা। আস্তে আস্তে স্ক্রলিং করে নিচে চলে আসবেন। দেখুন দুইটা জায়গায় আছে, জাস্ট দুইটা জায়গা থেকে যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হবে। আমি এখানে ক্লিক করছি গ্রাফ অ্যাফিলিয়েট লিঙ্ক। দেখুন এখান থেকে আপনাকে জেভিজু লিঙ্ক এখানে ক্লিক করে এখান থেকে এই লিঙ্কটা কপি করতে হবে। কপি করে নতুন একটা ট্যাবে এটা পেস্ট করে দিয়ে এন্টার চাপতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু জেভি পেজে আমরা জেভিজুর সেই মার্কেট প্লেসে চলে আসব। এবং দেখুন এটি হলো সেই প্রোডাক্টের দাম হলো $17, কমিশন 50%। এবং আপনাকে কিন্তু এখানে একটা মেসেজ পাঠাতে হবে এই ভেন্ডরকে। আপনি কিন্তু কোনো প্রোডাক্টের অ্যাপ্রুভাল না নিয়ে কিন্তু কাজ করতে পারবেন না। তার জন্য আপনাকে একটা মেসেজ পাঠাতে হবে। মেসেজটা হবে এরকম ধরনের: Hello, I am an affiliate marketer. I have a website, YouTube channel, and email list. If you can approve me, then I will be marketing your product. Thanks. জাস্ট সিম্পলি এরকম ধরনের একটা মেসেজ আপনি এই ভেন্ডরকে পাঠিয়ে দিবেন। দেওয়ার পর আপনি এখানে ক্লিক করে আই এম নট এ রোবট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে রিকোয়েস্ট অ্যাপ্রুভাল এখানে আপনি ক্লিক করবেন। দেখুন রিকোয়েস্ট অ্যাপ্রুভালে ক্লিক করার পর কিন্তু এই যে এই ভেন্ডর আমাকে যখন অ্যাপ্রুভ করবে, দেখুন পেন্ডিং আছে, এটা পেন্ডিং অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভ করলে কিন্তু আমরা এখানে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক পেয়ে যাব। অ্যাফিলিয়েট লিঙ্কটা পাওয়ার পরে কিন্তু আমাদেরকে মার্কেটিং করতে হবে। তো কোনো প্রোডাক্টের অ্যাপ্রুভাল না নিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, সেটা হোক অরিয়র প্লাস হোক জেভিজু। আর অরিয়র প্লাস জেভিজু কিন্তু একই ক্যাটাগরির মার্কেট প্লেস। ঠিক আছে, তো এই জেভিজু আজকে যে মেথডটা আমি দেখাবো আপনি কিন্তু এই মেথডে আপনি অরিয়র প্লাস প্রোডাক্টও সেল করতে পারবেন। ঠিক আছে, আমাকে অনেক প্রোডাক্টের অ্যাপ্রুভাল নেওয়া আছে, সেজন্য আমি আজকে এখানে ক্লিক করছি অ্যাপ্রুভ প্রোডাক্ট। আর আজকে আমি আপনাদের সাথে 4টা ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব। এই 4টা ট্রাফিক সোর্সে আপনি যদি প্রপারভাবে মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা টাকা অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন। তো যাই হোক, এখানে দেখুন অনেক প্রোডাক্টের আমার অ্যাপ্রুভাল নেওয়া আছে। আমি আস্তে আস্তে চলে যাচ্ছি, দেখতেছি যে আসলে কোন প্রোডাক্টে নিয়ে আমি কাজ করতে পারি বা ভালো হয় কোন প্রোডাক্ট নিয়ে কাজ করলে। আচ্ছা, এটা দেখুন ভিআইপি এলিট ভিডিও অ্যান্ড গ্রাফিক্স। আচ্ছা, ভিডিও এজেন্সি এফএক্স। এরপরে অনেক প্রোডাক্টের অ্যাপ্রুভাল আমার নেওয়া আছে। এখান থেকে সবগুলো আপনারা দেখে নেবেন। এখান থেকে দেখে নেওয়ার পর এখান থেকে কোনো একটা প্রোডাক্ট পছন্দ করে, এখানে বেশিরভাগই দেখা যাচ্ছে সফটওয়্যার আছে, ভিডিও এডিটিং সফটওয়্যার, বিভিন্ন রকম টুল বা ট্রাফিক জেনারেট করার বিভিন্ন রকম বিষয় এখানে আছে, যে বিষয়গুলো নিয়ে আপনারা মার্কেটিং করতে পারবেন। দেখুন এখানে আছে
ভিডিও এজেন্সি এফএক্স, আমি এটা ওপেন করছি। ভিডিওটা এই প্রোডাক্টটা কোন ধরনের সেটা আমি ওপেন করব। এখন এটি হলো সেই আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। দেখুন, এই অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যম দিয়ে যদি কোনো ব্যক্তি এই মার্কেট প্লেসে এই প্রোডাক্টে আসে এবং প্রোডাক্টটা ক্রয় করে, তাহলে কিন্তু $50 50% কমিশন আমি পেয়ে যাব। তো এটা জাস্ট এই অ্যাফিলিয়েট লিঙ্কটা আমি ওপেন করব। ওপেন করে আমি দেখব যে আসলে প্রোডাক্টটা কোন ধরনের প্রোডাক্ট। দেখুন, আমাদের সামনে কিন্তু প্রোডাক্টটা চলে আসলো। এটার দাম হলো $67 এবং এটা যদি আপনি বিক্রি করেন তাহলে কিন্তু আপনি প্রায় $33 মতো কমিশন পাবেন। তাহলে বুঝতেই পারছেন $33 মানে বাংলাদেশের টাকা প্রায় 3000 টাকা। তো এটা হলো একটা ভিডিও এডিটিং সফটওয়্যার বা গ্রাফিক্স ধরনের সফটওয়্যার। এখন আপনাকে কি করতে হবে? আপনাকে যেতে হবে একটা ওয়েবসাইটে, সেটার নাম হলো freeplrdownloads.com। এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে এসে এই প্রোডাক্টটা কোন ধরনের, এটা হলো ভিডিও এডিটিং গ্রাফিক্স এই ধরনের প্রোডাক্ট, তাহলে আমাকে এখান থেকে ওই ধরনের ক্যাটাগরির একটা পিএলআর এখান থেকে চুজ করতে হবে। দেখুন, আমি এখান থেকে ভিডিও মার্কেটিং এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করে আমাকে জাস্ট এখান থেকে কোনো একটা পিডিএফ ডাউনলোড করে নামাতে হবে। ঠিক আছে, আমি জাস্ট এটা ডাউনলোড করে নামাচ্ছি। এখান থেকে আপনাকে একটু স্ক্রলিং করে নিচে চলে আসে এই যে দেখুন ডাউনলোড, এই ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। দেখুন এই পিডিএফটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, এখন আমার কাজ হলো এটাকে এক্সট্রাক্ট করতে হবে। এটা হলো একটা জিপ ফাইল, এটাকে এক্সট্রাক্ট করতে হবে। ফাইলটা এক্সট্রাক্ট করে ফেললাম। এখন এই ফাইলটা কিছুটা এডিট করতে হবে। আচ্ছা, এডিট করার জন্য আপনারা সকলে জানেন, আমি এর আগেও দেখিয়েছি যে ওয়েবসাইটটা, সেটা হলো সাজডা, SEJDA, সাজডা অ্যান্ড পিডিএফ স্কোপা। এই দুইটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো পিডিএফকে কিন্তু এডিট করতে পারবেন। তো এখান থেকে আপনাকে ক্লিক করতে হবে ইটস ফ্রি, এডিট এ পিডিএফ ডকুমেন্ট, তারপর ক্লিক করতে হবে আপলোড পিডিএফ ফাইল। এই যে ফাইলটা আমি এডিট করব, এটাকে আপনাকে ধরে এখানে ওপেন করতে হবে। ওপেন করার পর কিন্তু আমার পিডিএফটা এখানে চলে আসলো। এখন এর ভিতরে আমাকে কল টু অ্যাকশন অ্যাড করতে হবে। ঠিক আছে, এর ভিতরে কল টু অ্যাকশন অ্যাড করতে হবে। আমি আবার চলে যাব আমার সেলস পেজে। সেলস পেজে যেয়ে আমি এখান থেকে কিছু তথ্য নিব। আচ্ছা, এখান থেকে কিছু তথ্য নিয়ে আমাকে জাস্ট এর ভিতরে কিছু কিছু জায়গায় এটা সেট করে দিতে হবে। আমি টেক্সট বাটনে ক্লিক করছি। দেখুন, এটা কিন্তু আমি এখানে সেট করে দিচ্ছি আস্তে আস্তে। এরকম ভাবে আপনাকে পিডিএফ এর বিভিন্ন জায়গায় আপনার অ্যাফিলিয়েট লিংকটা সেট আপ করতে হবে। এভাবে আপনি 4 থেকে 5 জায়গায় বা 6 জায়গায় বা 10 জায়গায় আপনি এভাবে সেট করে দিবেন। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে? আমাকে এই যে লিংক বাটন, লিংক আইকন আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই লেখাটার উপরে এটা টেনে ধরে রেখে আমার অ্যাফিলিয়েট লিংকটা এখান থেকে কপি করতে হবে। এটি হলো আমার অ্যাফিলিয়েট লিংক। এটাকে আমি কপি করলাম। কপি করার পর আমাকে এটা এখানে পেস্ট করে দিয়ে ইন্টারে চাপতে হবে। দেখুন, এখানে কিন্তু আমি সেই আমার অ্যাফিলিয়েট লিংকটা সেট আপ করে ফেললাম। আমি জাস্ট একটা জায়গায় সেট আপ করে আপনাদেরকে দেখালাম। আপনারা এইভাবে 5 থেকে 7 জায়গায় বা 10 জায়গায় এভাবে আপনি সেট আপ করবেন। ভিডিওটা লম্বা হয়ে যাবে, যে কারণে আমি জাস্ট এক জায়গায় সেট আপ করে আপনাদেরকে দেখালাম। এখন কি করতে হবে? সেভ অ্যাপ্লাই চেঞ্জেস, এখানে ক্লিক করতে হবে। ইওর টাস্ক ইজ প্রসেসিং, এটা প্রসেসিং হলো এবং আমার এডিটিং প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। আমি এখন কি করব? ডাউনলোড বাটনে ক্লিক করব। দেখুন, ডাউনলোড বাটনে ক্লিক করার পর কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত পিডিএফটা আমরা পেয়ে গেলাম, এডিটেবল পিডিএফ ফাইলটা। এবং এখানে কিন্তু লিংকটা অ্যাড হয়েছে, আমার অ্যাফিলিয়েট লিংকটা, কারণ এখানে হাতের মতো একটা আইকন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমাকে এইটা ডাউনলোড করতে হবে। তার জন্য এই ডাউনলোডের মতো আইকন এখানে ক্লিক করে জাস্ট ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নামাতে হবে। সেভ ফাইল আমি ক্লিক করলাম। ক্লিক করে এটা আমার ডাউনলোড হয়ে গেল। এখন এটি হলো আমার সেই এডিটেবল পিডিএফ ফাইল। এডিটেবল পিডিএফ ফাইল এটা। এখন হলো আমি সবথেকে এই ভিডিওর গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আলোচনা করব। সেই পার্টটা হলো ট্রাফিক পার্ট। আপনি কিভাবে এই পিডিএফটা মার্কেটিং করবেন। তো আমি ট্রাফিক পার্টে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন
এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, এতে করে আমার কোনো আপকামিং নতুন মানি মেকিং মেথড আপনাদের মিস হবে না। আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিব অথবা নেক্সট কোনো ভিডিও তৈরি করে আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আজকের আমি আপনাদের সাথে 4টা ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব। এই একটা পিডিএফ ফাইল আপনি 4টা ট্রাফিক সোর্সে কিন্তু শেয়ার করতে পারবেন, এবং আপনি যদি প্রতিদিন 5 থেকে 6টা করে পিডিএফ ফাইল মান চাইতে যে প্রোডাক্টগুলো আসতেছে, এখানে সকল প্রোডাক্টের অ্যাপ্রুভাল নিয়ে সকল প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি পিডিএফ এর ভিতরে যদি অ্যাফিলিয়েট লিঙ্কগুলো সেট আপ করে 5 থেকে 10টা করে পিডিএফ প্রতিদিন শেয়ার করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি ট্রাফিক পাবেন এবং সেখান থেকে কিন্তু আপনি অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন। তো আমি আজকে 4টা ট্রাফিক সোর্স নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম ট্রাফিক সোর্সটা হলো idoc.pub। স্প্লিংটা এখান থেকে দেখে নেবেন। এই ওয়েবসাইটের গ্লোবাল র্যাঙ্ক কিন্তু 52,849 এবং কান্ট্রি র্যাঙ্ক 5,868, ক্যাটাগরি র্যাঙ্ক আছে 460। প্রতি মাসে কিন্তু এখানে 1.2 মিলিয়ন ভিজিটর ভিজিট করে থাকে, তাহলে বুঝতে পারছেন কি পরিমাণে ট্রাফিক এখানে আছে। এবং মেক্সিকোর ট্রাফিক এখানে আছে, ইউনাইটেড কিংডমের আছে, ব্রাজিল আছে, কলম্বিয়া আছে, ইন্ডিয়া আছে, আদার্স আছে। আরেকটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু এই প্রোডাক্টগুলো সেল করার জন্য, যে ভিডিওর প্রোডাক্টগুলো সেল করার জন্য কিন্তু কোনো কান্ট্রির লিমিটেশন নাই, যে কোনো দেশের মানুষই কিন্তু এটা কিনলে আপনি কমিশন পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই যে ওয়েবসাইটটা idoc.pub ওয়েবসাইটের ফিচার কিন্তু এটা হলো ওয়েবসাইটের ফিচার। দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে পিডিএফ আপলোড হয়েছে এবং পিডিএফ গুলো কিন্তু ডাউনলোড হয়েছে। এখানে একটা কোরআন শরীফের আয়াত আছে যেটা ডাউনলোড হয়েছে, যেটা মানুষ দেখছে 3,58,071 জন মানুষ এটা দেখছে। একটা পিডিএফ আছে যেটা 3,87,931 জন মানুষ কিন্তু দেখছে। এরকম প্রচুর পরিমাণে পিডিএফ গুলো এখানে আপলোড হচ্ছে এবং তারা বিভিন্ন মানুষ এখান থেকে পিডিএফ গুলো দেখছে এবং ডাউনলোড করছে। তো এটা হলো ট্রাফিক সোর্স নাম্বার 1। ট্রাফিক সোর্স নাম্বার 2 scriptbd.com। দেখুন scriptbd.com এই ওয়েবসাইটের গ্লোবাল র্যাঙ্ক কিন্তু 545 মাত্র, কান্ট্রি র্যাঙ্ক আছে 1423 এবং ক্যাটাগরি র্যাঙ্ক আছে 56। প্রতি মাসে এখানে ভিজিট করে থাকে 86 মিলিয়ন ট্রাফিক প্রতি মাসে এখানে ভিজিট করে থাকে। এবং এখানে কোন কোন দেশের ট্রাফিক আছে তাও কিন্তু আমরা দেখতে পারবো। মেক্সিকোর আছে 11%, ইউনাইটেড কিংডমের আছে, কলম্বিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, ব্রাজিল আছে। তো বুঝতে পারছেন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ট্রাফিক আছে। এখানে কিন্তু আপনি মার্কেটিং করলে ভালো একটা ফলাফল আপনি পাবেন। এটি হলো সেই ওয়েবসাইটের ফিচার। এখানে কিন্তু প্রচুর পরিমাণে পিডিএফ আপলোড হয়, মানুষ প্রচুর পরিমাণে পিডিএফ ডাউনলোড করে, পড়ে বা বিভিন্ন বিষয় সম্পর্কে জানে। আচ্ছা, ট্রাফিক সোর্স নাম্বার 3 নম্বর ট্রাফিক সোর্স হলো kupdf.net। এটি হলো একটা পিডিএফ শেয়ারিং ওয়েবসাইট। আপনি এখানেও পিডিএফ গুলো শেয়ার করতে পারেন। এখানে কিন্তু 5.1 মিলিয়ন ট্রাফিক আছে। 5.1 মিলিয়ন ট্রাফিকের কাছে যদি আপনি প্রতিদিন 4 থেকে 5টা করে পিডিএফ শেয়ার করেন তাহলে বুঝতে পারছেন। আর এই একটা পিডিএফ কিন্তু আপনি আমি যে আজকে 4টা ট্রাফিক সোর্স দেখাবো, এই 4টা ট্রাফিক সোর্সের কাছে কিন্তু এই একটা পিডিএফই কিন্তু আপনি শেয়ার করতে পারবেন, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এখানে জাস্ট দেখুন এখানে কিন্তু 5.1 মিলিয়ন ট্রাফিক আছে এবং কোন কোন দেশের ট্রাফিক এখানে আছে তাও দেখা যাচ্ছে। ইউনাইটেড স্টেটের আছে 8%, ব্রাজিলের আছে, ইন্ডিয়া আছে, মেক্সিকো আছে, স্পেন আছে। এবং এটি হলো সেই ওয়েবসাইটের ফিচার্স। এখানে কিন্তু প্রচুর পরিমাণে পিডিএফ আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন মানুষ এখানে পিডিএফ আপলোড করে এবং বিভিন্ন মানুষ এই পিডিএফ গুলো ডাউনলোড করে, পড়ে। ও লাস্ট যে ট্রাফিক সোর্সটা নিয়ে আলোচনা করব সেটার নাম হলো pdfslide.net। আমি 4টার ভিতরে যে কোনো একটা ওয়েবসাইটে মার্কেটিং করে দেখাবো, আপনারা সেম একইভাবে অন্যান্য ওয়েবসাইটগুলোতে যে মার্কেটিং করবেন। আমি জাস্ট ওয়েবসাইটগুলোর সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আর আপনাদেরকে বরাবরই আমি একটা কথা বলি, প্রত্যেকটা ভিডিওতে আমার ভিডিওগুলো যখন দেখবেন অবশ্যই আপনি ডায়েরি নিয়ে বসবেন। ডায়েরিতে প্রত্যেকটা ট্রাফিক সোর্স আপনি নোট করে করে রাখবেন, তাহলে কি হবে আপনার সংরক্ষণে থাকবে আপনার যে ট্রাফিক সোর্সগুলো। আপনি আজকে একটা ভিডিও দেখতেছেন, কালকে একটা ভিডিও দেখতেছেন, এতে করে কিন্তু আপনি ভুলে যেতে পারেন। যখন আপনি নোট করে রাখবেন ডায়েরিতে তখন কিন্তু আপনার সংরক্ষণে থাকবে, আপনি স্মুথলি ভাবে কাজগুলো করতে পারবেন, মার্কেটিংগুলো করতে পারবেন। তো যাই হোক, ট্রাফিক সোর্স নাম্বার 4 নম্বর ট্রাফিক সোর্সটা হলো pdfslide.net। এখানে কিন্তু প্রতি মাসে 1.5 মিলিয়ন ট্রাফিক ভিজিট করে থাকে। এবং এখানে কিন্তু কোন কোন দেশ থেকে ট্রাফিক আসে দেখুন, এখানে কিন্তু
9% ট্রাফিক আছে ইউনাইটেড স্টেট থেকে, ফিলিপাইন থেকে আছে, মালয়েশিয়া থেকে আছে, রোমানিয়া থেকে আছে, ইন্ডিয়া থেকে আছে। তো বুঝতে পারছেন এখানে কি পরিমাণ ট্রাফিক আছে। আপনি এই 4টা ট্রাফিক সোর্সে আপনি যদি মার্কেটিং করেন, পিডিএফ গুলো শেয়ার করেন, আপনার অ্যাফিলিয়েট লিঙ্ক গুলা সেট আপ করে, তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালো পরিমাণে একটা অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন। তো যাই হোক, আমি এই একটা ওয়েবসাইটে মার্কেটিং করে আপনাদেরকে দেখাচ্ছি। এই ওয়েবসাইটগুলোতে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ। আমি আর অ্যাকাউন্ট তৈরি করে দেখাচ্ছি না, যেহেতু আপনারা অনলাইন নিয়ে ঘাটাঘাটি করেন, আপনারা অবশ্যই জানেন যে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় কোনো সাইটে। তো আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করলাম। এখান থেকে ইওর ড্যাশবোর্ড আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপলোড ফাইল আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেখুন, আমি যে ফাইলটা আপলোড করব তার নাম দিতে হবে, ক্যাটাগরি দিতে হবে, ট্যাগ দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে। আমি সবকিছুই দিব এখন। তো বন্ধুরা, এখানে আসলে পিডিএফ এর নামটা দিতে হবে। পিডিএফ এর নামটা ছিল কি, ভিডিও মার্কেটিং হ্যাক। এটা আমি কপি করে এখানে দিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলে রাখি, আপনি কিন্তু এই ফ্রি পিএলআর ডাউনলোডস এখান থেকে কিন্তু এই লেখাগুলো কিন্তু কপি করতে পারবেন না। এগুলো আপনি আগে থেকে এমএস ওয়ার্ডে টাইপ করে রেখে দিবেন, ঠিক আছে? আমি আগে থেকে টাইপ করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, এখান থেকে আমি এটা নাম দিয়ে দিলাম, পিডিএফ এর নামটা জাস্ট 2022 দিচ্ছি। ক্যাটাগরিটা কি ধরনের ক্যাটাগরির এই প্রোডাক্টটা, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি সফটওয়্যার, ঠিক আছে? টুল জাস্ট আমি দিতে পারি ভিডিও মার্কেটিং, এটা দিতে পারি। ট্যাগ অবশ্যই দিতে হবে, ট্যাগ দিলে কিন্তু আপনার পোস্টগুলো র্যাঙ্ক করবে। ভিডিও মার্কেটিং হ্যাক, ভিডিও মার্কেটিং গ্রাফিক্স, কি ধরনের প্রোডাক্ট এটা আমি আরো একবার দেখে নিই প্রোডাক্টের সম্পর্কে। আচ্ছা, এখানে দেওয়া আছে গ্রাফিক্স, আমি প্রোডাক্টের নামটাও এখানে দিতে পারি যে ভিডিও এজেন্সি, এটা দিতে পারি। আমি এখান থেকে এটা দিয়ে দিলাম, ভিডিও এজেন্সি দিলাম। তারপর আমরা কি দিতে পারি, আমরা দিতে পারি ডিএফও এজেন্সি মার্কেটিং, এটাও দিতে পারি। আচ্ছা, মোটামুটি আমি এখানে 5টা ট্যাগ দিয়ে দিলাম। ট্যাগ কিন্তু অবশ্যই দিতে হবে, ট্যাগ দিলে কিন্তু আপনার পোস্টটা র্যাঙ্ক করবে, ঠিক আছে? এখন আপনাকে ডেসক্রিপশন দিতে হবে। এই যে ডেসক্রিপশন আমি আগে থেকে টাইপ করে রাখছিলাম এমএস ওয়ার্ডে, এটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। দেওয়ার পর আমাকে পিডিএফটা এখানে আপলোড করে দিতে হবে। এই সে পিডিএফটা এডিট করে আমি এই পিডিএফ এর মধ্যে আমার অ্যাফিলিয়েট লিঙ্কটা সেট আপ করে রাখছি, এটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে ওপেনে ক্লিক করতে হবে। দেখুন, এটা কিন্তু আপলোড হচ্ছে। আচ্ছা, এটা কিন্তু আপলোড প্রসেসটা কমপ্লিট হয়ে গেল। এখন আমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। আপলোড সাকসেসফুলি, ইওর ডকুমেন্ট হ্যাজ বিন আপলোড সাকসেসফুলি, আমি সাকসেসফুলি ভাবে এখানে আপলোড করে ফেললাম। এই একই পিডিএফ কিন্তু আপনি এই যে 4টা ওয়েবসাইট দেখেছি, এখানে আপলোড করতে পারবেন, এখানে আপলোড করতে পারবেন, এখানে আপলোড করতে পারবেন। প্রতিদিন আপনি যদি 5টা করে পিডিএফ শেয়ার করেন এই 4টা ওয়েবসাইটে, তাহলে 4 × 5 = 20, মানে 20টা পিডিএফ প্রতিদিন যদি আপনি আপলোড করেন, 20টা পিডিএফ এর মধ্যে আপনার না 5টা পিডিএফ না 20টা পিডিএফ আপনি যদি আপলোড করেন, 5টা করে পিডিএফ 4টা ওয়েবসাইটে আপলোড করলে মোট 20টা আপলোড করা হচ্ছে পিডিএফ। এটা আপনি আপলোড করলেন, আপনার প্রত্যেকটা পিডিএফ এর মধ্যে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কগুলো সেট আপ করা আছে। অবশ্যই কিন্তু আপনার পিডিএফ গুলো এখান থেকে ডাউনলোড হবে, মানুষ পড়বে, আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে ক্লিক করবে এবং আপনি কিন্তু জেভিজু অ্যাফিলিয়েট কমিশন আর্ন করতে পারবেন। এই হলো সিস্টেম। তো বন্ধুরা, আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। এরকম আপকামিং নতুন মানি মেকিং মেথড পেতে আমার চ্যানেলের সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিন। আপনার যদি কোনো কোশ্চেন থাকে, কোনো বিষয় সম্পর্কে জানার ইচ্ছা থাকে, কোনো বিষয় সম্পর্কে শেখার ইচ্ছা থাকে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমি আপনার কমেন্টে রিপ্লাই দেবো অথবা নেক্সটে কোনো ভিডিও তৈরি করে আপনার সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।